ঢাকায় একটা জিনিস প্রায়ই দেখা যায়, সেটা হচ্ছে যে যত্রতত্র অনেক কুকুর থাকে, যেটা স্ট্রিট ডগ। অ্যাকচুয়ালি এদের কেউ পালে না, এদের কেউ রেগুলারলি খাবার দেয় না, একদমই রাস্তাঘাটের কুকুর। তো বেশিরভাগ কুকুরই অভুক্ত থাকে, বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় জটলা করে থাকে, একটা দুইটা হাঁটতে থাকে। তো এইটাই ঢাকার চিত্র। তো এই ঢাকার চিত্রটা আরেকটু অন্যরকমভাবে যদি বলি, এদের খাবারের সংস্থান আসলে পর্যাপ্ত নাই। ঢাকার কুকুররা যত্রতত্র ওই ফুটপাতের দোকানের সামনে দাঁড়ায় থাকে, বাট কোনো মানুষের বাসার খাবার কিন্তু এরা সাধারণত পায় না। বিকজ অফ সবার বাসায় হচ্ছে ময়লা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, ময়লার গাড়িতে দেওয়া হয়, সেখান থেকে ডাস্টবিনে চলে যায়। তো খাবার এবং উচ্ছিষ্ট এবং প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব খাবারই যেগুলো উচ্ছিষ্ট থাকে সবই একদম ময়লার ভাগাড়ে চলে যায়, যেখান থেকে আসলে ফ্রেশ কোনো খাবার কোনো প্রাণী খেতে পারে না। এইটা একটা প্রবলেম আমার কাছে মনে হয় যে স্টিল এখন পর্যন্ত। যে প্রবলেম বলতে এটা যে ধরেন মফস্বলে যেই কুকুরগুলা থাকে, এটা কিন্তু মানুষের বাসার খাবার খেতে পারে, কারণ মানুষ উঠানে ফেলে বা বাইরে ফেলে, যেখানে কুকুর খেতে পারে, এক্সেস আছে তাদের। ঢাকায় তো কারো বাসার সামনে তো কোনো কুকুরের এক্সেস নাই, কোনো স্ট্রিট ফুডের এক্সেস নাই। এইটা একটা বিষয় যে অভুক্ত থাকে মোস্টলি বেশিরভাগ সময়ই। সেকেন্ডলি আরেকটা ইস্যু হচ্ছে যে বেশিরভাগ কুকুরের গায়ে আপনি দেখবেন খেয়াল করে যে প্রচুর আঘাতের চিহ্ন, কেটে যাওয়ার চিহ্ন, ফেটে যাওয়ার চিহ্ন, রক্তাক্ত এবং মুখমণ্ডল, শরীরের যে কোনো জায়গায় প্রচুর প্রচুর হচ্ছে আঘাতের চিহ্ন। এই আঘাতগুলো আসলে কে করে বা কারা করে? এই আঘাতগুলো আমরাই করি, আমরা মানুষরাই করি। কেন করি? ওরা আমাদের কাছে খাবার জন্য আসে, আমাদের বিরক্ত লাগে, আমরা মারি, আমরা তাড়িয়ে দিই। তো সবার উদ্দেশ্যে বলতে চাই যে ওরা তো একেবারেই অবলা প্রাণী, গৃহপালিত না, ওদের দায়িত্ব কেউ নেয় নাই। সেকেন্ডলি হচ্ছে ও তো আপনাকে এসে বলতে পারতেছে না। ওর ক্ষুধা লাগলে ও হয়তো আপনার দোকানের সামনে যাবে বা যেখানে খাবারের ঘ্রাণ পাবে সেখানে যাবে, সেখানে গিয়ে দাঁড়াবে। সাধারণত আমরা কুকুরকে দেখি ওরা গিয়ে দাঁড়ায়, খাবারের দিকে তাকিয়ে থাকে। তা আপনার যদি দয়া হয় আপনি তাকে খাবার দিবেন, আপনার যদি ইচ্ছা হয় আপনি তাকে খাবার দিবেন, ইচ্ছা না হলে খাবার দিবেন না। আপনি ওকে তাড়িয়ে দিলেই সে চলে যাবে, সে কিন্তু আপনাকে পাল্টা আক্রমণ করবে না। ঢাকার কুকুরগুলো তো এরকমই, বা অল ওভার সারা বিশ্বের কুকুরের ক্যারেক্টার একই রকম। তো বিনা কারণে সে তো আপনাকে আক্রমণ করবে না। তো এই যে কুকুরের গায়ে অসংখ্য মারের চিহ্ন, কেটে যাওয়ার চিহ্ন, এগুলা হচ্ছে শুধুমাত্র অবিবেচক মানুষের কাজ আমি মনে করি। কারণ আপনার যদি ইচ্ছা না হয় খেতে দিবেন না, আপনি ওকে দাবড় দিলেই ও দৌড়াইতে থাকবে, ও চলে যাবে, ও কিন্তু আপনাকে কাউন্টার অ্যাটাক করবে না। সো প্লিজ সবাইকে বলতে চাই, সবাইকে, যে বি কাইন্ড টু অ্যানিমাল। আপনি যদি কাইন্ড হতে নাও পারেন, আপনার বিরক্ত লাগতে পারে, কুকুরকে আপনি খুবই অপছন্দ করেন, দেখলেই আপনার গা রি করে, ভালো লাগে না, ফাইন, আপনি এদেরকে আঘাত করেন না, এদেরকে তাড়িয়ে দেন। আর এরা আমাদের সমাজেরই একটা পার্ট, এরা আমাদেরই বাস্তুসংস্থানের একটা পার্ট। আপনার ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার, সেটা রিসাইকেলের জন্য এদের একটা কন্ট্রিবিউশন আছে। কাক, কুকুর, এদের কন্ট্রিবিউশন আছে, পরিবেশ রক্ষার জন্য আছে। সো এই দৃষ্টিতে দেখেন। আর এদেরকে খাবার দেওয়ার জন্য পকেট থেকে টাকা খরচ করে আপনার খাওয়াইতে হয় না। আপনি একটা যারা স্মোকার, আমি যদি স্পেসিফিক্যালি কিছু উদাহরণ দিতে চাই, যারা স্মোকার, একটা বেনসন সিগারেটের দাম 20 টাকা। তা আপনি কি 20 টাকা কুকুরকে খাওয়াচ্ছেন না। আপনি 10 টাকা দামের একটা বনরুটি দিলেই সে হ্যাপি। আর আপনাকে দিতে হবে এরকম তো কোনো বাউন্ডারি নাই, আপনার দায়বদ্ধতা নাই। আপনার ভালো লাগলে দিবেন, ভালো না লাগলে দিবেন না। সো সবাইকে অনুরোধ করব যে এরা তো একেবারেই বোবা প্রাণী, এদের প্রতি একটু কাইন্ডফুল হন প্লিজ, দয়া করে কেউ মারবেন না, ভালো না লাগলে তাড়িয়ে দেবেন।